দেখ এটাকে দেখ, আধুনিক ছিল প্রাচীন যুগের মতো একটা বর্ষা পরে দাঁড়িয়ে আছে। সত্যি কি জানিস, আজ মৌলি মহারানাদের জন্য আজ মেয়েরা হারানো হারিয়েছে। এক্সকিউজ মি, হ্যালো, এই যে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমাকে বলছেন? দুঃখিত বোন, আপনাকে বলছি না তো হনুমানকে বলছি। আপনি ছাড়া এখানে আছে না শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বোন, এই গরমে বরফা পরে এসছো, তোমার কষ্ট হচ্ছে না? না বোন, কষ্ট কেন হবে? আল্লাহর নির্দেশ পালন করতে কোনো কষ্ট হয় না। তুমি সত্যি বলছো, তোমার কোনো কষ্ট হচ্ছে না? না বোন, ছোটবেলা থেকে পর্দা করে আসছি। তাছাড়া জাহান্নামকে ভয় করি। পর্দা না করলে জাহান্নামের আগুনে পুড়তে হবে। নারী পর্দায় না থেকে জীবনটাকে এনজয় করতে শেখো। বড় কাটা হলো মডার্ন হও, দুনিয়াটাকে দেখো, লাইফটাকে এনজয় করো। বর্গা পরে লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? আফসোস, তোমাদের মতো হাজার মুসলিম বোন পর্দাটাকে হালকা ভেবে নিচ্ছে। এনজয়ের নাম করে প্রেম করে বেবিচার করে লাঞ্ছিত হওয়া কি দরকার এই রকম এনজয়ের? এই মেয়ে, তুমি খুব বেশি বকছো। তোমার সমস্যাটা কোথায় হুম? সমস্যা তো তোমাদের। ইসলামের সুন্দর সংস্কৃতি ছেড়ে নোংরা পচা বাজে সংস্কৃতি তোমাদের ভালো লাগে, তাই তোমরা বেপরোয়াভাবে চলাফেরা করো। এটাই তোমাদের খুব ভালো। আরে থামো না, নিজেদের মধ্যে ঝগড়া করছে কেন? আচ্ছা বোন, তুমি তোমার পরিবারের সাথে হিজাব করো না তো? পরিবার নিয়ে যাবে কেন হবে? মহান আল্লাহ তাআলা কি বলেছেন জানো? মহান আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনার স্ত্রী বন্ধু ও মহিলা বন্ধুদেরকে বলে দিন তারা তাদের সমস্ত শরীর যেন ঢেকে রাখে। আল্লাহ তাআলা আরো বলেছেন, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো সাজসজ্জা করে বাইরে বেরিও না। আল্লাহ তাআলা আরো বলেছেন, জাহান্নামের ভিতরে বেপর্দাকারিণীদের পেটের ভিতরে কুকুরের বাচ্চা দেওয়া হবে, তারা খুব যন্ত্রণা ভোগ করবে। ওমা, তোমরা তো কত কিছু জানো, আমরা তো কোরআন হাদিসের সম্পর্কে কিছু জানি না এবং আমাদের ইসলামের সম্পর্কে কোনো জ্ঞান নেই। এই দেখ না, আমরা চারজনে এখানে কথা বলছি, তখন থেকে এই ছেলেগুলো খারাপভাবে তাকিয়ে আছে। দেখলে তো বোন, আমরা চারজন এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু ওই দুষ্ট ছেলেগুলো তোমাদের সাথে খারাপ ব্যবহার করছে। দেখো, আমাদের তো কিছু বলছে না। তিনি যতনে কাটলে ফিরতে লাগা যেমন কঠিন, তেমন মেয়েরা পর্দায় থাকলে তাকে অপমান করা তার চেয়েও কঠিন। বোন, তাহলে আমি আজ থেকে পর্দা করব। আহা, এখন থেকে পর্দা করে তুই থাক, আমি চললাম। শোন শোন, চোখ থাকতে অন্ধ হোস না। ধর, তুই একটা কলা কিনতে গেলি, গিয়ে দেখছিস কলার খোলাটা ছাড়ানো আছে, তুই কি নিবি? তুই কি পাগল? ওই কলায় কত মাছি মশা বসেছে, ওটা আবার কেউ নেয়? এই তো বুঝতে পেরেছিস, খোলা ছাড়ানো কলা যেমন কেউ নিতে চায় না, তেমন নারী পর্দায় না থাকলে তাকে কেউ সম্মান করতে চায় না। আহা, একদিন হুজুর হয়ে গেলে দেখছি, ওর কথায় আমি কখনো পর্দা করবো না। থাক তুই তোর বোঝা নিয়ে। শোনো বোন, হৃদয়দের মালিক আল্লাহ। শরিয়াতের নিয়ম যার ভালো লাগে না, তার দিলেতে মোহর মারা হয়েছে। তোর ওই শয়তান বান্ধবী তোর মাথা খেয়ে ফেলেছে। থাক তুই তোর বান্ধবীকে নিয়ে, আমি চললাম। রুয়ানা রুয়ানা, যাস না। বোন, তুমি না থাকলে আজ আমি জাহান্নামের আগুনে পুড়তাম। বোন, আমার জন্য দোয়া করবে, আমি যেন ইসলামের ও শরিয়াতের আইন মেনে চলতে পারি। ইনশাআল্লাহ। বোন, আগামী দিন থেকে আমাদের নেমখালি মাদ্রাসায় আসবে, আরো ভালো করে পর্দার বিষয়ে শেখানো হবে।